সম্মানিত দর্শক, পশ্চিমবঙ্গ প্রকল্প ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানাই। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ভিডিওতে আমরা বিস্তারিত জানব কারা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পেয়েছেন, কারা এখনো পর্যন্ত টাকা পাননি, কেন টাকা ঢোকেনি, ভবিষ্যতে কি করলে টাকা পাওয়ার সম্ভাবনা থাকবে, নিজের মোবাইল দিয়ে একদম ফ্রিতে কিভাবে স্ট্যাটাস চেক করবেন এবং যদি টাকা না ঢোকে তাহলে কোথায় যোগাযোগ করবেন। তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, কারণ শেষের দিকে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য বলবো যা অনেকেরই অজানা। এছাড়াও আপনাদের জন্য থাকবে আপনি নিজে কিভাবে মোবাইলে স্ট্যাটাস চেক করবেন, সেটাও কিন্তু আমরা এই ভিডিওর শেষে দেখানোর চেষ্টা করব। তাহলে চলুন আর বেশি দেরি না করে শুরু করা যাক। সর্বপ্রথম আসছি অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা কারা পেয়েছেন। যেসব আবেদনকারীর সমস্ত তথ্য সঠিকভাবে যাচাই হয়েছে এবং যাদের আবেদন অনুমোদিত হয়েছে তাদের ব্যাংকে টাকা পাঠানো হয়েছে। সাধারণত যাদের আধার সঠিকভাবে লিঙ্ক রয়েছে, ব্যাংক অ্যাকাউন্ট সক্রিয় আছে, আবেদন অনুমোদিত হয়েছে, সঠিক তথ্য তারা প্রদান করেছে, তাদের কিন্তু কোনো রকম টাকা পেতে অসুবিধা হয়নি, মানে তারা টাকা পেয়ে গেছে। এবার আসে কারা এখনো পর্যন্ত টাকা পাননি। অনেক আবেদনকারী এখনো টাকা পাননি, তবে এর মানে এই নয় যে তাদের আবেদনপত্র বাতিল হয়ে গেছে। অনেক ক্ষেত্রে আবেদন এখনো যাচাই করার কাজ কিন্তু চলছে। আবার আবার অনেকের তথ্যে ভুল থাকার কারণে তাদের কিন্তু অ্যাপ্লিকেশনটা রিজেক্ট করে দেওয়া হয়েছে। কাদের রিজেক্ট হয়েছে এবং কাদের টাকা আটকে আছে, তাই আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে যাবেন। টাকা না পাওয়ার সম্ভাব্য কারণ এখন দেখে নেওয়া যাক সবচেয়ে সাধারণ কারণগুলো কি কি হতে পারে। 1 নম্বর হচ্ছে আধার নম্বরের তথ্য মিলছে না। 2 নম্বর ব্যাংক অ্যাকাউন্টে আধারের সঙ্গে লিঙ্ক নেই, ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে, আবেদনপত্রে ভুল তথ্য দেওয়া হয়েছে, নথি অসম্পূর্ণ বা অস্পষ্ট দেখাচ্ছে, আবেদন এখনও যাচাই হচ্ছে, প্রযুক্তিগত বা সার্ভারজনিত কারণে পেমেন্টটা আটকে আছে। এই কটা কারণের জন্য কিন্তু আপনার টাকা না পাওয়ার কারণ হতে পারে। এবার আসে যারা এখনো পর্যন্ত টাকা পাননি তারা কি করবেন। প্রথমেই যদি এখনো টাকা না পেয়ে থাকেন, নিজের আবেদন স্ট্যাটাসটা চেক করবেন। তারপর আধার ও ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক আছে না আউট হয়ে গেছে সেটা চেক করবেন। মোবাইল নাম্বার যেটা দিয়ে আপনি আবেদন করেছিলেন সেই নাম্বারটা সঠিক দিয়েছিলেন না ভুল দিয়েছিলেন, ওটিপি আসছে না আসছে না সেই নাম্বারটি একটু যাচাই করে নেবেন। প্রয়োজন হলে সংশ্লিষ্ট সরকারি অফিসে যোগাযোগ করবেন, যেমন বিডিও, পঞ্চায়েত ইত্যাদি। ভুল থাকলে সংশোধনের জন্য আবেদন করবেন এবং যদি ভুল থাকে সেই সংশোধনের ভিডিও আমরা কিন্তু অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করব। আপনারা দেখে নেবেন যাদের ভুল থাকবে তারা কিভাবে আবেদন করতে পারবেন। এরপরে আপনি যেটা করবেন, মোবাইল দিয়ে অনলাইনে কিভাবে আপনার স্ট্যাটাসটা চেক করবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এটাই। নিজের মোবাইল থেকে খুব সহজেই আপনি নিজের মোবাইল থেকেই খুব সহজে কিন্তু আপনি আপনার অ্যাপ্লিকেশনের যে স্ট্যাটাস আছে সেটা চেক করতে পারবেন। সবার প্রথমে সরকারি ওয়েবসাইটে যেতে হবে। অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বা বেনিফিশিয়ারি স্ট্যাটাস অপশনে আপনাকে ক্লিক করতে হবে। আপনার আবেদন এবং যে আবেদন করার সময় যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সেই নাম্বারটা আপনাকে দিতে হবে এবং সেই নাম্বারে ওই ওয়েবসাইট থেকে একটা ওটিপি দেওয়া হবে 6 সংখ্যার। সেটা ক্লিক করে আপনারা দেখতে পারবেন আপনার আবেদনটা অনুমোদিত হয়েছে কিনা, টাকা পাঠানো হয়েছে কিনা। যদি না হয়ে থাকে তাহলে তার সম্ভাব্য কারণ কি দেখানো হয়েছে সেটা কিন্তু আপনারা ওখানেই দেখতে পারবেন। যদি স্ট্যাটাসে সমস্যা দেখায় তো সেক্ষেত্রে আপনার আধার সংশোধন করবেন, ব্যাংক তথ্য আপডেট করবেন, প্রয়োজনীয় নথি পুনরায় জমা দেবেন। যদি আপনার ওয়েবসাইটে সেটা
আপনাকে করতে বলে তবেই, এবং তারপরে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করবেন, যেমন বিডিও, পঞ্চায়েত। আমি আগেও বললাম। তো একটা গুরুত্বপূর্ণ সতর্কতা, কখনো কিন্তু কোনো দালালের কাছে কোনো রকম টাকা দেবেন না। শুধুমাত্র সরকারি ওয়েবসাইট বা সরকারি দপ্তরের তথ্যের ওপরেই ভরসা রাখবেন। ওটিপি, ব্যাংকের পিন বা পাসওয়ার্ড কারোর সঙ্গে শেয়ার করবেন না। এখন চারিদিকে নানা রকম জালিয়াতি কিন্তু শুরু হয়ে গেছে, তো আপনারা একটু সতর্ক থাকবেন। আর এই ডিজিটাল যে ক্রিমিনাল আছে তাদের কাছ থেকে কিন্তু একটু সতর্ক থাকবেন। শেষ কথা, আশা করছি আজকের ভিডিও থেকে আপনার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে এবং আপনার পরিচিতদের সঙ্গে শেয়ার করবেন, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। আপনি যদি এখনও কোনো প্রশ্নের মধ্যে আটকে থাকেন তাহলে নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা চেষ্টা করব আপনার যে প্রশ্ন সেই প্রশ্নের উত্তর দেওয়ার, এবং আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই আমাদের এই ভিডিও দেখার জন্য। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে, এবং ভিডিও শেষে আমরা কিভাবে মোবাইল দিয়ে আপনি আপনার স্ট্যাটাস চেক করবেন তার কিন্তু একটা স্ক্রিন রেকর্ড ভিডিও আমরা আপলোড করে দেবো। আপনারা শেষে সেটা দেখে নেবেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।